আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা শুরু করি, ঠিক আছে? সমীকরণ। তা আমরা সমীকরণে অনেক কিছু দেখছিলাম, আমি ওইখান থেকে শুরু করছি। আমরা একটা সমীকরণ লিখছিলাম যেটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখছিলাম, ঠিক আছে? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা লিখছিলাম, ঠিক আছে? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপ, ঠিক আছে? আদর্শ রূপটা কি? সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c। এই একটা সমীকরণ, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, এবং এইটার সমাধানটা বের করব, ঠিক আছে? তো এটা সমাধানটা বের করব। সমাধান কিভাবে বের করে দেখো। এখন যদি এই সমীকরণটা আমরা সমাধান করতে চাই, তাহলে দেখো আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে x এর মান বের করব। সমীকরণের সমাধান মানে x এর মান বের করা, x না, মূলত চলকের মান বের করা। সমীকরণের সমাধান মানে কি? সমীকরণের সমাধান মানে হচ্ছে চলকের মানটা বের করা। তাহলে এখানে চলকটা কি? চলকটা অবশ্যই x, কারণ এই যে a b c এগুলো আছে কি, এগুলো হচ্ছে সহগ, ঠিক আছে? তাহলে a b c কি? a b c হচ্ছে সহগ। লিখে দিই এখানে, এখানে a b c হলো সহগ, ঠিক আছে? তোমরা জানো যে তোমরা ক্লাস 6-7 এ পড়ে আসছো যে সহগ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আক্ষরিক সহগ, আরেকটি হচ্ছে সাংখ্যিক সহগ। সো এইগুলো যেহেতু অক্ষর একটা, তাহলে এগুলো হচ্ছে আক্ষরিক সহগ, ঠিক আছে না? তাহলে এই আক্ষরিক সহগগুলো এখানে আছে, পাশাপাশি আমাদের x একটা জিনিস আছে যেটা আমাদের চলক হিসাবে এখানে বিবেচনা করতেছি। আর এই x এর উপরে যেহেতু পাওয়ার 2 আছে, এই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আর এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা আমরা আজকে বের করব। এখন দেখো, আমার ইচ্ছা আমি তাহলে কি করব? x এর মান বের করব। এখন তাহলে এখানে আমি একটা ফর্মুলা ফেলায় যদি x এর মানটা বের করতে পারি, তাহলে মনে হয় বেশি ইজি হয়। যদি স্কয়ার আছে, তাহলে আমি এরকম একটা ফরম্যাটে নিয়ে যাই, যেখানে আমি লিখতে পারবো যে a² প্লাস 2ab প্লাস b² এরকম একটা ফরম্যাটে নিয়ে যাই। যেহেতু এখানে x² আছে, এখানে a আছে, আমি যদি a দ্বারা গুণ করি তাহলে কি হবে? a² x², তার মানে কি ax² লেখা যাবে। এখানে যদি আমি একটা a দেই, তাহলে এখানে তো x আছে, তাহলে 2ab x, 2টা এখানে আনতে হবে। এরকম করে আমি দেখি এটার সমাধানটা করা যায় কিনা। তাহলে আমি এখানে a দ্বারা গুণ করলে a² হইলো, x² হইলো। এখানে আমি একটা 2 নিলাম সূত্র, ঠিক আছে? 2 যেহেতু এখানে a নিছি, তাহলে এখানে তো a গুণ করতে হবে, পুরোটা তো a দ্বারা গুণ করতে হবে। তাহলে 2ab তো আছেই, abx, ঠিক আছে? আচ্ছা, 2abx, ঠিক আছে। তারপরে ওকে, আচ্ছা, একটা জিনিস দেখো এখানে, সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখলাম 2abx, এখানে তো কি ছিল? শুধু bx ছিল না? এখন তাহলে শুধু bx যেহেতু ছিল, আমি 2 লিখে ফেলছি, তাহলে কি করা লাগবে এখন বলো তো? তাহলে আমাকে এখানে একটা হাফ গুণ করতে হবে, ঠিক আছে? হাফ গুণ করতে হবে, ঠিক আছে? তারপরে এখন আমি এখানে কি করছি? 2axb লিখছি আর কি। তো আমি যদি সাজায় লিখি এটাকে, দেখো তো সাজায় যদি লিখি এটাকে, ঠিক আছে? আচ্ছা, আমি ওকে, তো এইটাকে আমি একটু সাজায় লিখি, 2abx হাফ। এটাকে সাজায় লিখলে কি হয়? আমি যদি এরকম করে লিখি 2axb/2, কোনো সমস্যা আছে? তাহলে এইটাকে আমি লিখতে পারি এভাবে, ঠিক আছে? তাহলে এইটাকে লিখি হবে, তাহলে 2ax তারপরে b/2 সাজায় লিখলাম। ওকে, এখন দেখো, তাহলে এখানে x টা হচ্ছে a, তাহলে 2ab a² প্লাস 2ab, তাহলে b²টা কি হবে? তাহলে b কি? এইটা b/2, তাহলে b/2টাই হচ্ছে b। ওকে, লিখলাম।
এখন এই যে b/2 এটা তো ছিল না, আমি জোর করে লিখছি, তো জোর করে যেহেতু লিখছি তাহলে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, কারণ তুমি এক্সট্রা কিছু লিখতে পারবে না। আর প্লাস সি ছিল = 0। এটুকু বুঝতে কারণ সুবিধা হয়েছে বলো তো? বলো স্যার, সাউন্ড কম শোনা যাচ্ছে, সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে, এখন দেখো তো কেমন শোনা যাচ্ছে সাউন্ডটা? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার, ওকে ঠিক আছে। ওয়াফি বলছে ক্লিয়ার, জি স্যার। সেকেন্ড লাইনে বুঝান। হ্যাঁ, সেকেন্ড লাইনটা কি করছি বলো তো? সেকেন্ড লাইনটা আমি হচ্ছে এখানে জাস্ট এ দ্বারা গুণ করছি, ঠিক আছে? লিখবো কি, এ দ্বারা গুণ করে। আচ্ছা, এখানে কি থাকবে তাহলে? এ দ্বারা গুণ করলে এ সি, ওকে, এ দ্বারা গুণ করে, ওকে। শূন্যকে এ দ্বারা গুণ করতে শূন্য হয়ে যায়। আবার দেখো, এ দ্বারা গুণ করলে এখানে এ স্কয়ার এক্স হয়েছে, তারপর এখানে এ দ্বারা গুণ করছে আমরা, ওকে, এ এক্স, এই যে এক্স আছে, বি আছে, বি কে উপরে লিখছি, এখানে একটা 2 লিখছিলাম, এখানে আবার 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে মিনি ম্যাচ হয়ে গেছে। সূত্র মিলানোর জন্য 2ax, মানে এটা হচ্ছে a, ঠিক আছে না, এটুকু হচ্ছে a। আমি যদি ভিন্ন টাকালিতে দেখাইতে পারি, এইটুকু হচ্ছে a, আর এই যে এইটুকু এটা হচ্ছে b, আর এই যে 2, তাহলে কি হইলো 2ab, তাহলে এইটুকু b, তার মানে হচ্ছে b স্কয়ার। এটা যদি ax স্কয়ার থাকতো তাহলে এটা কি a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে না? এটা লিখবো আমরা। হাফ কিভাবে আসলো? এই দেখো, আমি এখানে 2 দিয়ে একটা গুণ করছিলাম, এর উপর তো 2 নাই, আমি 2 দিয়ে গুণ করছি, এই জন্য আমি আবার 2 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ আমার তো এখানে আসলে বেশি লেখার কোনো এখতিয়ার নাই, ঠিক আছে না? যেহেতু আমি লিখেই ফেলছি, এখন আমাকে কি এটা কোনোভাবে মিনিমাইজ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এখানে যদি এটা করি আমরা, তাহলে এখানে কি হলো ax প্লাস b/2, এটা হচ্ছে আমাদের হোল স্কয়ার, শেষে কি আছে b/2 হোল স্কয়ার প্লাস ac, ওকে। তা আমরা এটাকে এই পাশে রেখে ওই পাশে নিয়ে যাই, কি হয় আমাদের এখানে আছে b স্কয়ার বাই 4 হয়, ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ac, আর তা কিছু নাই, ওকে ওকে। তাহলে এটা হলো, ওকে। এখন আরেকটু ক্যালকুলেশন করি আমরা, ঠিক আছে? ax প্লাস b/2 হোল স্কয়ার, এখানে কত হয় 4b স্কয়ার মাইনাস, তাহলে 4ac হবে, লসাগু করলে জাস্ট লসাগু আর যোগ বিয়োগ, ঠিক আছে? শোনা যাচ্ছে না? শোনা যাওয়া তো কথা, কি বলো তোমরা? শোনা যাওয়া তো কথা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে ওয়াফি বলছে শোনা যাচ্ছে, আর বাকিরা যারা আছে আদর, তারপরে আহমেদ হোসেন, সবাই তো বলছে শোনা যাচ্ছে। তুমি মেবি তোমার ডিভাইসে মেবি একটু সমস্যা হয়েছে, তুমি একটু দেখো ডিভাইসের পাওয়ারটা বাড়ায় নাও, সাউন্ডটা, ওকে। তো এইটা তাহলে দেখেন স্যার কি হয় তাহলে, এখন দেখেন স্যাররা এটাকে বর্গ আছে, তাহলে বর্গমূল করে দিই আমরা, ঠিক আছে? ax প্লাস b/2 বর্গমূল করলে কি হয়, এটা প্লাস মাইনাস আসে না, প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 4, ঠিক আছে? বর্গমূল তো দুই সাইডে করতে হবে, শুধু এই সাইডে করতে হবে না। আমি এই সাইডে বর্গমূল করছি, স্কয়ার চলে গেছে, কিন্তু এই সাইডে তো বর্গমূল হয়ে থাকবে, ঠিক আছে না? ওকে, মানে উভয় সাইডে বর্গমূল করছি। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এরকম করবা, এই যে
বর্গমূল করলাম। এখন দেখো তাহলে এই যে a প্লাস b/2 আর এখানে হচ্ছে এইটা প্লাস মাইনাস রুট ওভার। ওকে, এখানে একটু আমরা হিসাব করে লিখি তাহলে একটু সুবিধা হয়। b² - 4 ac আর এখানে হচ্ছে 2 বর্গ করলে 4 হয়, তাহলে হচ্ছে 2 আসবে। ওকে, এখন ax ইজ ইকুয়াল টু এটাকে নিয়ে যাও, তাহলে মাইনাস b/2 প্লাস মাইনাস b² - 4 ac। ওকে, কত হয় হিসাব করলে? লসাগু করো, লসাগু কি 2, তো এখানে মাইনাস b, এটা প্লাস মাইনাস, এখানে 2, তার মানে যা আছে উপরে তাই হবে। ওকে, b² - 4 ac, ঠিক আছে। ওকে, তার মানে এখানে a কি আছে, গুণ অবস্থায় আছে, আমার x এর মান বের করতে হবে, কারণ x হচ্ছে চলক। x ইজ ইকুয়াল টু এখানে গুণ আছে, নিচে গেলে কি হবে, ভাগ হবে। একটু নিচে লিখি তাহলে লেখাটা স্পষ্ট হবে। তাহলে x ইজ ইকুয়াল টু কি হইলো, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b² - 4 ac ডিভাইডেড বাই কত, 2 a গুণ দিলে a, ঠিক আছে, 2a, ঠিক আছে। ওকে স্যার সাউন্ড একদম ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার। হার্ড না, মোটেও হার্ড না। কে বলছে হার্ড? জাস্ট ক্যালকুলেশনটা একটু মানে জানি কেমন হিবিজিবি টাইপের না, বর্গমূল টর্গমূল অনেক কিছু আছে, এমনিতে ভালো আছে, ম্যাথটা সুন্দর। ওকে, প্লাস মাইনাস কোথা থেকে আসলো? শুনো, বর্গমূলে সবসময় প্লাস মাইনাস হয়, কেন বলো তো? দেখো দেখাই, লাল কালি দিয়ে দেখাই। সমীকরণ যেহেতু পড়বাই, ভালো মতোই পড়ো, তোমরা তো আবার উচ্চতর গণিত ভালো মতো পাওয়া দরকার। খেয়াল করো, দেখা যাচ্ছে বোর্ড এখানে? ওকে, খেয়াল করো, আমরা মাইনাস a এটাকে আমি স্কোয়ার করলে কি হয়, a হয় না? আবার a কে স্কোয়ার করলেও a হয়, ঠিক আছে না? বলো ঠিক আছে? মুলতাজিম, কথা বলতে হবে ভাই। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে আমি এই যে দুইটাকে মুছে দিব। এখন তুমি আমাকে বলো কোনটা প্লাস থেকে আসছে, কোনটা মাইনাস থেকে আসছে? এখানে তো লেখা নাই, তুমি বুঝলা কেমনে? লেখা তো নাই, লেখা নাই, তার মানে কোনটা প্লাস থেকে আসছে কোনটা মাইনাস থেকে আসছে এখন আর বোঝার কোনো কায়দা নাই। এখন যদি আমরা এরকম করি যে এটাকে আমি বর্গমূল করলাম, মানে এটাকে বর্গমূল করলাম, তাহলে আগেরটাই ফেরত যাবে না সে? এখন আগেরটাই ফেরত গেলে এটাতে আমি যদি মাইনাস লিখি, হ্যাঁ, তাহলে একটা সিস্টেম, যদি আমি প্লাস লিখি তাহলে একটা সিস্টেম। দুইটা মান পাইতেছি আমরা, একটা প্লাস আর একটা মাইনাসের, বুঝছো? একটা প্লাস আর একটা মাইনাসের, এই জন্য আমরা ডিসাইড করতে পারতেছি না যে এটা প্লাসের নাকি এটা মাইনাসের। এই জন্য লিখি যে বর্গমূল a ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস a, কারণ প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে, বুঝছো? ওকে ওকে স্যার, এখানে a এর জায়গায় b/c দ্বারা গুণ করলে কি হবে? b/c দ্বারা কেন গুণ করবা বলো তো একটু শুনি। b/c দ্বারা গুণ করার কেন প্রয়োজন বলো তোমার? b/c দ্বারা তুমি গুণ করবা, b/c দ্বারা গুণ করলে কি হবে? ax²
প্লাস bx প্লাস c। ওকে, তুমি b বাই c দ্বারা গুণ করতে চাচ্ছ, দেখি b বাই c দ্বারা গুণ করলে কি হয়। তাহলে b বাই c দ্বারা গুণ করলে ax স্কয়ার b বাই c প্লাস bx b স্কয়ার বাই c, b বাই c দ্বারা গুণ করলে তো পরে হচ্ছে b স্কয়ার, আচ্ছা b বাই c। ওকে, তাহলে b বাই c bc বাই ওয়েট, দেখি তোমারটা হয় কিনা তুমি যেটা বলছো। ওকে, তাহলে bc cc কাটা 0। ওকে, এখানে কি থাকলো, থাকছে হচ্ছে ax স্কয়ার b বাই c, তারপর হচ্ছে এখানে b স্কয়ার x বাই c, আর এখানে পাচ্ছি হচ্ছে শুধু b। কি হইলো, কিছু ধরো না, এখন এটা কি করবা? হ্যাঁ, আচ্ছা বি অথবা সি দ্বারা, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, তুমি তো বলছো লিখছো বি বাই সি, আমি মনে করছি বি বাই সি। ওকে, তুমি বি বাই সি লিখছো, বি অবলিক সি লিখছো। শোনা যাচ্ছে না? এই কেন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কথা, কি বলো তোমরা? হ্যাঁ, আগেরটাই সহজ। আচ্ছা, বি বাই এখানে শোনো, এখানে হচ্ছে তোমার দেখতে হবে যে তোমার এই যে দ্বিঘাত, যেটা এই দ্বিঘাতের সঙ্গে কি আছে সেটা দিয়ে গুণ করতে হবে। সাপোজ ধরো এখানে কে এক্স স্কোয়ার পি এক্স প্লাস ডব্লিউ ছিল, তাহলে আমরা কি দিয়ে গুণ করবো? এখন এই যে এখানে দেখো দেখো দেখো, কে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এখন বলতো কি দ্বারা গুণ করবো? বলো, কে দ্বারা গুণ করবো? যেখানে আমাদের কি আছে, এই যে এ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, সরি এক্স স্কোয়ার আছে, ওইটার সহগ দ্বারা গুণ করবো। শেষ। এত ডিটেইলে বোঝানোর পর যদি তোমরা না বোঝো তাহলে কেমনে হবে বলো? ওকে, এটা তোমাদের তোলা হয়েছে, তোলা হয়েছে, এটা তোলা হলে এটা ম্যাথ করাবো, মুছে দেবো এটা তাড়াতাড়ি, ফাস্ট, ডান ডান। ओके ओके ठीक है, ওকে তোলা হইলে তাহলে আমরা হচ্ছে এই কই গেল। ওকে, আচ্ছা এই যে এইখানে লাস্ট একটা লাইন লিখি, সেখানে হচ্ছে আমরা x এর মান পাইছি কয়টা, তাহলে অতএব x এর মান পাইলাম আমরা, অতএব x এর মান আমরা পাইছি হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে -b প্লাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আরটা কি পাইছি? আরটা পাইছি হচ্ছে -b মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা মান পাইছি না আমরা ভাঙাইলে, একটা প্লাস আর একটা মাইনাসের। স্যার আর কোন সহজ উপায়ে সলভ করা যায় না? শোনো, এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড এইটা সলভ করার জন্য, ঠিক আছে? তোমাদের সব ভাঙায় দেখাই দিছি। এখন কথা হচ্ছে স্যার এর থেকে সহজ আর পাওয়া যায় না? জি না, এর থেকে সহজ আর পাওয়া যায় না। কেন বলতো? ম্যাথ জিনিসটাই জন্মগতভাবে একটা কঠিন জিনিস, বুঝছো? মানে বাই ডিফল্ট এটা একটা কঠিন জিনিস, বুঝছো? সো এটা কঠিনই থাকবে, তোমাকে এটা সহজ করে নিতে হবে। পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে তুমি নিজে যখন এটা করতে থাকবা তখন এটা সহজ হবে। এটা ধরে নাও যে তোমার এই ম্যাথ জিনিসটাই, উচ্চতর গণিত বলো গণিত বলো, এই জিনিসটাই হচ্ছে জিনগতভাবে এটা কঠিন, কিছু করার নাই। ওকে, দুইটা কেমনে আসলো দেখো, এখানে কি একটা প্লাস নিয়ে করছি, একটা মাইনাস নিয়ে করছি, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, কারণ দুইটা জিনিস আছে না,
একবার মাইনাস একবার প্লাস, বুঝছো? এখন ম্যাথ করবো আমরা, এত সময় নাই, বলো চলো সূত্রের সাহায্যে সমাধান করো। ঠিক ওকে, সূত্রের সাহায্যে সমাধান করতে বলছি, সমাধান করো। কি কি দেওয়া আছে? এক নাম্বারটাই করি আমরা। এক নাম্বার 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9, এটা ঠিক আছে। কে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাও? দেখো এখানে x স্কয়ারের আগে কি আছে 2, এখানে কি আছে a, তাহলে a ইজ ইকুয়াল টু কি 2, x b, x এর সহগ কি b, তাহলে b ইজ ইকুয়াল টু কত 9, আর ধ্রুবপদ যেটা c, c হচ্ছে কত c ইজ ইকুয়াল টু 9। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কি কি হবে? x ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস b কই -9 প্লাস রুট ওভার b স্কয়ার মানে হচ্ছে 9 স্কয়ার 4 ইনটু ac, a কত 2, c কত 9 ডিভাইডেড বাই 2a, 2 ইনটু a কত 2, আরটা কি, এটা হচ্ছে মাইনাস b মাইনাস রুট ওভার কত 9 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু 9 ac ডিভাইড বাই 2 ইনটু 2a। ওকে, তাহলে দুইটা মান কি কি আসলো -9 প্লাস 9 স্কয়ার মানে কি 81, এখানে কত 4 দুগুণে 8, 8 নং 72, নিচে 4, এখানে কত আসে ওই হিসাবই কত -81 মাইনাস 72 4, তাহলে এখানে কত আসে -9 প্লাস রুট ওভার 81 থেকে 72 চলে কত থাকে 9 4 -9, এখানে কি মাইনাস 9 4 কত হয় -9 প্লাস 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল হচ্ছে 3 4
9 minus 3 4 তাহলে এখানে কত আসলো -6 ডিভাইড বাই 4 আর এখানে কত 12 মাইনাস 4 আর 2 হিসাব করো কত আসে 2 দিয়ে কাটো উপরে -3/2 আর এখানে কি 3 4 দিয়ে কাটো কত হয় -3 এর आंसर ঠিক আছে তো আমরা কি পাইলাম অতএব x = -3/2 আর হচ্ছে -3 বুঝছো স্যার 2 নাম্বার লাইনটা বোঝান সংখ্যাগুলো কিভাবে আসলো সংখ্যাগুলো আসমান থেকে পড়ছে দেখো ওকে দেখো দেখো সুন্দর করে লেখা আছে 2x² + 9x + 9 কে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা কি আদর্শ রূপটা হচ্ছে লিখে দিই আদর্শ রূপটা কি আদর্শ রূপ হচ্ছে ax² এখানে কাইটাই লিখি পুরোটাই আদর্শ রূপটা দেখো ax² + bx + c = 0 এটা আদর্শ রূপ ঠিক আছে এর সাথে তুলনা করে পাই তুলনা করছি দেখো ওইখানে x এর সহগ কি আছে a এখানে কি আছে 2 তাহলে a = কি 2 হবে ঠিক আছে না ওইখানে x এর সহগ কি আছে x এর সহগ b তাহলে এখানে b = x এর সহগ কত আছে 9 তাহলে b = 9 এটা হচ্ছে b এটা হচ্ছে a এটা কি এটা হচ্ছে c বুঝছো ওকে এটা বুঝো নাই আচ্ছা দেখো আমরা সে আদিম কালে যখন ম্যাথটা করলাম প্রথম দিকে ক্লাসের প্রথমে তখন কি লিখছিলাম x = -b + -√b² - 4ac divided by 2a মনে আছে ওইখান থেকে আসছে ওই সূত্র বসাইছি ওকে মুশফিকা আক্তার মিথিলা বলছে যে আচ্ছা মুহিতা আচ্ছা মুশফিকা আক্তার মুহিতা সে বলছে হচ্ছে স্যার মাইনাস কি কমন নেওয়া যাবে জি না স্যার মাইনাস কমন নেওয়া যাবে না আপনি যারা মনে করতেছেন যে নিচে যেখানে মাইনাস আছে মাইনাস কমন নেব আমরা এখানে মেবি আমার যদি ধারণা যায় আপনি মনে করছেন যে এই যে এখানে মাইনাস আছে কি দরকার স্যার মাইনাস গুলো রেখা দিয়ে এখানে না যদি এটা চিন্তা করো যে এখানে মাইনাস রেখা দিয়ে কি দরকার স্যার এখানে দেখো একটা কমা দিছি সুন্দর করে এটা কমা তো এটা সিঙ্গেল জিনিস একসাথে করছি আমি বুঝছেন স্যারেরা ওকে ঠিক আছে চলেন ফিরে যাই বইয়ের মধ্যে কি আছে মূল চিহ্ন সংবলিত সমস্যাবলী মূল চিহ্ন মানে বর্গমূল চিহ্ন মূল চিহ্ন মানে কি বর্গমূল চিহ্ন ওকে তাহলে মূল চিহ্ন সংবলিত যে সমস্যাবলী সেটাকে সমাধান করতে হলে কি করতে হবে সমাধান করার একটা টেকনিক আছে সেটা হচ্ছে যেহেতু বর্গমূল তাহলে তাকে কি করতে হবে বর্গ করতে হবে বর্গমূলকে বর্গ করিয়া সমাধান করিতে হয় ঠিক আছে কি করতে হয় বর্গমূলকে বর্গ করিয়া সমাধান করিতে হয় ঠিক আছে তাহলে কি করতে হবে যেখানেই বর্গমূল সেখানেই বর্গ করিতে হইবে বুঝছেন তাহলে দেখো এটা নিয়ে যাই আমরা কাইটাটা দেখি কি করা যায় উদাহরণ ওকে এই ওকে
দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে। স্যার 5.1 বাকি অংশ করাবেন না? স্যারেরা এখানে তাকান, তাকাইছেন? সুন্দর করে তাকান, বড় বড় চোখ করে তাকান। তাকান একটু। ওকে, তাকানোর পর দেখেন এইখানে এক্স স্কোয়ার, এক্স, তারপরে সি, এরকম ছাড়া কোনো পদ আছে? সবকিছু কিন্তু একই সিস্টেম। তাহলে একটা কয়েলই হইলো, হ্যাঁ 9টা ম্যাচ দিছে, 9টা ম্যাচে করা দরকার আছে আমার? নাই। তাহলে একটা কয়েলে বাকি সবগুলো বোঝা যাচ্ছে যে কি হয়েছে। এখানে দেখো 3 - 4x - 2x স্কোয়ার dx, তো এটা আমরা সাজাই লিখবো এইভাবে। এইটুকু তো বোঝার ক্ষমতা থাকা অতীব জরুরি, বুঝছেন? ক্লাস 9-এ 10-এ যদি আপনারা সায়েন্সে পড়াশোনা করেন তাহলে এইটুকু বোঝার ক্ষমতা থাকা অতীব জরুরি। এই যে দেখেন এইটারে কি লেখা যেতে পারে? এই যে 2 নাম্বারটাকে সাজায়া -2x স্কোয়ার, তারপর হচ্ছে -4x + 3, এটা লেখা যেতে পারে। ঠিক আছে, যদি ইচ্ছা হয় তাহলে মাইনাস দ্বারা গুণ করে 2x স্কোয়ার + 4x -3 বানায়াও অঙ্কটি সমাধান করা যাইবে। বুঝতে পারছেন? তাহলে কি হবে? যদি মনে চায় তাহলে মাইনাস দ্বারা গুণ করে সমাধান করা যাবে। এখন কথা হচ্ছে স্যার ধরেন এগুলা কিছুই থাকলো না, তাহলে কি করিব? ধরেন এরকম একটা কিছু দিল যে x স্কোয়ার 2x স্কোয়ার - 2 = 0, ইহা সমাধান করো। এখন কি করবেন স্যার? এখন তো এখানে x নাই। ওকে, আদর বলছে স্যার মিডল টার্ম করলে, অতি দুঃখের বিষয় যে যে সকল সমস্যা মিডল টার্ম করে সমাধান করা যায় না তাদের জন্য এই সূত্র আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, বুঝছেন? যে সকল সমস্যা এই মিডল টার্ম করে সমাধান করা যায় না সে সকল সমস্যার সমাধান করার জন্য এই দ্বিঘাত সমীকরণে এই মূল বের করা হয়েছে। বুঝছেন? ওকে, এখন দেখো এটাকে একটু সাজায় লেখো। তাহলে সাজায় কি লেখা যায় বলতো? 2x স্কোয়ার + 0x - 2 = 0। সমস্যা আছে কারো? লিখলে নাই। ওকে, মূলটা দেবে সমস্যা নাই, তার মানে আর কারো সমস্যা নাই। ওকে, তাহলে এরকম যদি এরকম থাকলো, ধরেন স্যার এরকম থাকলো না, এরকম না থেকে ধরেন স্যার যে থাকলো যে কিরকম থাকলো, মনে করেন স্যার x স্কোয়ার নাই, ধরেন স্যার x স্কোয়ার নাই, 2x = 2x - 3 = 0 দিচ্ছে। এইটা কেমন সমাধান করবো স্যার? দ্বিঘাত সমীকরণ দিয়ে। এইটা যদিও সমাধান করা খুবই সহজ, যে 2x = 3 দেন x = 3/2, খুবই সহজ সমাধান। কিন্তু দ্বিঘাত সমীকরণ দিয়ে এটা সমাধান করা যায় কিভাবে স্যার? দেখেন আমি লিখবো 0 × x স্কোয়ার + 2x - 3 = 0। বুঝছেন? মানে দুনিয়ার যত লিনিয়ার ইকুয়েশন আছে সবগুলো এটা নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে কোনো সময় চলকের মান শূন্য হয় না। চলক কখনোই শূন্য হয় না। শূন্য হয় কি? সহগ। ঠিক আছে, চলক কখনোই শূন্য হয় না, শূন্য হয় সহগ।
দেখো এখানে কিন্তু চলক এক্স স্কোয়ার ঠিকই আছে, কিন্তু যখন আমি এখানে শূন্য দিয়ে গুণ করছি তখন চলকটা বেনিশ হয়ে গেছে, চলে গেছে। ঠিক আছে, সবসময় চলক থেকে যায়। ঠিক আছে, চলক থেকে যায়। এখন এই যে দ্বিঘাত সমীকরণ, পড়াইতে তো অনেক কিছু পড়াইতে হয়। দেখো একটা জিনিস দেখাই, এটা 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 দেখাই, এটা দেখানোর আগে একটা জিনিস দেখাই। দেখো ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইটার আগে কিছু ছিল? জি স্যার ছিল। দেখেন তো স্যার, দেখতে সুন্দর লাগে না? 6 5 4 3 2 এটা 1 1 0, বুঝছো? হ্যাঁ, তো এরকম সিরিয়াল এর আগেও আছে আরো অনেক। ঠিক আছে, এর আগেও আছে আরো এরকম বিশাল, এটা শেষ হবে না কখনোই। এইটা কাজে লাগবে আপনারা যখন কি করবেন, দ্বিপদী বিস্তৃতি যখন করবেন, দ্বিপদী বিস্তৃতি তখন কাজে লাগবে। ওকে, অনেক কথা বলছি, অঙ্ক করাই। চলেন অঙ্ক করি আমরা। ওকে, অঙ্ক করো। কি আছে? রুট ওভার 8x প্লাস 9 মাইনাস রুট ওভার 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু 2x minus 6। ওকে, এরকম অঙ্ক যদি থাকে, ঠিক আছে, এরকম অঙ্ক দুইটা ফরম্যাট থাকতে পারে। স্যার ওভাররুট মূল কি? ওভাররুট মূল না, এটার নাম হচ্ছে ওভাররুট নয় বর্গমূল। ঠিক আছে, ওভাররুট মূল বলতে কিছু দুনিয়াতে নাই। হয় ওভাররুট, যেটাকে বর্গমূল বলে, অথবা হচ্ছে শুধু বর্গমূল। ঠিক আছে, বর্গমূল হচ্ছে, মূল মানে হচ্ছে বীজ। ঠিক আছে, মানে হচ্ছে একটা অঙ্ক, একটা সমীকরণ সমাধান করার পরে তার যে বীজ বা চলকের যে মানটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে মূল। ঠিক আছে, ওকে। তার মানে একটি সমীকরণ সমাধানের পর যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে তার মূল। এখন কোন একটা দ্বিঘাত সমীকরণ, সেইটাকে যদি আমি, দ্বিঘাত মানে কি স্কোয়ার, স্কোয়ারকে যদি আমি রুট ওভার করি তাহলে এই দুটো জিনিস মিলে কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। কি হবে দেখেন, রুট মানে হচ্ছে হাফ। রুট মানে কি? পাওয়ার হাফ। রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। ঠিক আছে, তার মানে 2 রুট, এর মানে কি? এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ। এখন যদি আমি রুট 2 এর স্কোয়ার করি তাহলে রুট 2 টু দি পাওয়ার হাফ স্কোয়ার। আমরা জানি কি স্কোয়ারের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমরা যদি একটা পাওয়ার উপর একটা পাওয়ার দেই তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে কি হবে? 2 হাফ ইন্টু 2,
এই যে 2 আর এই 2 কাটা রইল কি 1, তাহলে কি 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 2। এই জন্য আমরা লিখি √2 স্কয়ার, দ্যাট মিন্স 2। ঠিক আছে, ওকে। ঠিক আছে, শোনো অঙ্ক করি, অনেক কথা বলছি, অনেক কিছু পড়াইছি অবশ্য, এগুলো তোমাদের কাজে লাগবে, বুঝছো? এগুলো অনেক কাজে লাগবে তোমাদের নেক্সট যে কোনো জায়গায় দেখবা। ওকে, তাহলে এরকম থাকলে আমরা কি করতে পারি, এক সাইডে মানে বাকি সব এক সাইডে রাখবো, জাস্ট একটাকে সমানের ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এই ম্যাথটা এইভাবে থাকতে পারতো, এভাবে থাকতে পারতো, এরকম করে থাকতে পারতো, বুঝছো? অনেক সময় এরকম করে থাকে। যদি এরকম থাকে তাহলে কি করবা, ওই পাশে নিয়ে যাবা, সমানে ওই পাশে নিয়ে যাবা এরকম থাকলে। সমাধান করো, বর্গ করতে হবে, তাহলে 8x, আর কথা বলবো না, ম্যাথ করবো এখন। অনেক কথা বলছি আজকে, নরমালি এত কথা বলি না, যেহেতু তোমাদের আজকে জানতে চাইছিলা, প্লাস হচ্ছে এগুলো আসলে জানার বিষয়, এই জন্য আর কি এত কথা বলা। আর গত ক্লাসে আমরা ক্লাসটি ইচ্ছা করেও করতে পারি নাই। কি লিখবো, বর্গ করে। ওকে, তাহলে কি করা লাগবে, আমাদের বর্গ করা লাগবে। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার পড়ছে, তাহলে হচ্ছে 8x প্লাস 9 হোল স্কয়ার 2 ইন্টু 2ab না, তাহলে a কি 8x প্লাস 9, b কি, b হচ্ছে 2x প্লাস 15। ঠিক আছে, ওকে। তাহলে পরে কি, পরে হচ্ছে প্লাস b স্কয়ার 2x রুট ওভার 2x প্লাস 15 স্কয়ার। এখানে কি আছে, রুট আছে, স্কয়ার করলে কি হবে, একটু আগে দেখাইলাম, রুট আর স্কয়ারে কাটাকাটি যায় কিভাবে, রুটের মানে হচ্ছে হাফ পাওয়ার, আর স্কয়ার তো স্কয়ারই 2 পাওয়ার, তাহলে দুইটা মিলে কাটাকাটি যায় 1 হয় পাওয়ার, মানে এই মূল জিনিসটা যেটা ভিত্তি এটা হবে, মানে 2x। ওকে, আচ্ছা, তাহলে এখানে কত আসে স্কয়ার করলে 8x প্লাস 9, 2 ইন্টু কত রুট ওভার 8x প্লাস 9 ইন্টু 2x প্লাস 15, এখানে কত আসে স্কয়ার করলে 2x প্লাস 15, 2x মাইনাস 6। তাহলে যেগুলা উপরে রুট নেই সেগুলো একসাথে করো, তাহলে 8x আর 2x কত হয় 10x, 9 আর 2 সরি 9 আর 15 কত হয়, 9 আর 15 মিলে 24 হওয়ার কথা না, -24 মাইনাস 2 ইন্টু, আচ্ছা আরেকটা কাহিনী করি এখানে, এগুলো করার আগে দেখো এই পাশে কি আছে 2x আর হচ্ছে কি 6, তাহলে এখান থেকে 2x এখানে নিয়ে আসি, কত হয় প্লাস 2x আনলে মাইনাস 2x, মাইনাস 6 আনলে প্লাস 6। ওকে, তারপরে এখন লেখো ওই পাশ থেকে নিয়ে চলে আসছি না, তাহলে 0। ওকে, কত হয় 8x
2x চলে গেল 8x, আর এখানে কি 24 থেকে 24 আর 6 কত 30, ঠিক আছে। ওকে, আর এই পাশে নিয়ে যাই এটাকে, আমি মাইনাসটা সহ এই পাশে নিয়ে চলে যাই, কত হয় তাহলে 2 into 8x plus 9 into 2x plus 15, বড় বড় 8x plus, আচ্ছা একটা কাহিনী এখানে করাই নাও আগে, কি করা যায় বলো তো, এখানে 2 আছে না, আর 2 কমন নেই, এখানে 2 কমন নেই, এটার এই দুইটা কাটা দিই, আর 2 কাটা, হলো কি 4x প্লাস 15, ঠিক আছে, আর 8x প্লাস 9, আর হচ্ছে 2x প্লাস 15, বড় করে কি পাই, বড় বড় 4x স্কয়ার, ঠিক আছে, কত হয় আমি একবার লিখি, বড় করলে হচ্ছে 4x স্কয়ার মানে 16x স্কয়ার প্লাস 2 into 4x 15, আর এখানে কি 15 মেবি হচ্ছে 256, তাও একবার দেখে নাও তো 256 কিনা 15 স্কয়ার 225, বললাম না, দেখে নাও, অঙ্ক ভুল হইতো, ওকে 225, তাহলে এটা গেল, আর এখানে কি স্কয়ার করলে এই রুট চলে যাবে, এই রুট চলে যাবে, তাহলে কি থাকবে 8x plus 9 into 2x plus 15, okay, then okay, তাহলে 16x স্কয়ার 4, আর হচ্ছে কি 4 15 কত 60, আর 60 আর 2 120, ঠিক আছে, তাহলে 120x প্লাস 20 225, 225 প্লাস 225, ঠিক আছে, মানে এখানে গুণ করো, কত হয় 8 দুগুণে 16, তো 16x স্কয়ার, তারপরে কি আছে 8 15 কত 4 15 60, 8 15 60 কত, সরি 4 15 60, আর হচ্ছে 60 4 7 24 240, 424, ঠিক আছে না, 240, তো 240x, 240x, তারপরে কি আছে 9 দিয়ে গুণ করো 18x, আর 9 15 কত 8 15 যদি 200 কত হয় 40 হয়, 9 15 কত, আর 15 যোগ করে দাও 55, 255, হিসাব কি ঠিক আছে দেখো তো, না উল্টোপাল্টা লিখতেছি, দেখো হিসাব ঠিক আছে কিনা, আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, লিখতেছি, ওকে, তো 16x স্কয়ার আর 16x স্কয়ার কাটা, 120x, আর এখানে আছে 240 আর 18x, তাহলে 120x এখান থেকে চলে গেলে, এখান থেকে 120x চলে গেলে কত 120 আর 18 138, ওকে, ঠিক আছে, আমরা দেখি কি করা যায়, তো 120x মাইনাস
কত হয় 158x হবে না, 258x 258x প্লাস 225 মাইনাস কত 255, ঠিক আছে। ওকে 255 যদি হয় তাহলে এখানে 0 লিখতে পারি আমরা, দেখো কত হয় হিসাব করো। মাইনাস 120 চলে গেলে থাকতেছে কত 38, ঠিক আছে না, 138 x। আর এখানে 55 25 চলে গেলে কত থাকতেছে 255, 200 চলে গেলে 25 25 চলে গেলে 30। হিসাব কিন্তু তোমরা বুঝতেছো, সব মাইনাস কমন নাও। ওকে তাহলে কত হইলো 138x প্লাস 30 is equal to 0, দেন x equal to কত 138 দিয়ে লিখি আপাতত মাইনাস 30, তো x equal to মাইনাস 30/138 কত হয় হিসাব করলে? হিসাব কি ঠিক আছে সব? 8/120 আমরা কি করছি উল্টাপাল্টা হিসাব করছি? তোমার তো বললাম তখন যে উল্টাপাল্টা হিসাব করছে কিনা দেখার জন্য। এই দেখছো, দেখি এই দেখো কি হিসাব করছি, উল্টাপাল্টা হিসাব করছি এখানে, দেখছো বলছিলাম এখানে 120 হবে, এই যে পেদাল লাগাই দিয়েছি এখানে 120 আর এটা হচ্ছে 35। হ্যাঁ তাই তো বলি যে অঙ্ক মিলতেছে না কেন। তোমরা তো ক্যালকুলেটর হিসাব করবা, ঠিক আছে, উল্টাপাল্টা হিসাব করো না। তাহলে এখানে 58 না, এখানে কত হবে 38। হ্যাঁ 138 x আর এটা কত হবে 135। এটা কত 225, ঠিক আছে, এখানে 225 আর এখানে হচ্ছে 135। এখন কি হিসাব কত আসে? এখানে আসবে হচ্ছে 18 আর এখানে কত আসে না, হিসাব করে লিখতে হবে এখন। 225 বিয়োগ 135 90। হ্যাঁ দাঁড়াও তোমাদের জন্য হচ্ছে ক্যালকুলেটর কিনতেছি, হিসাব করে লিখতে হবে, ভুল হলে তো সমস্যা, ঠিক আছে না। ওকে তো এখানে আমাদের এটা কাটা দিই, পুরোটাই দরকার নেই আপাতত। ওকে দেখো তাহলে কি আসলো মোট, মেবি 5/90 না, ঠিক আছে না। ওকে তাহলে মাইনাস কমন নিলে পাইতেছি হচ্ছে 18 প্লাস 90 0, কত হয় 18x মাইনাস 90, দ্যাট মিন্স কত এটা প্লাস, মাইনাস কমন নিলে তাহলে এটা মাইনাস হয়ে যাবে না, এরকম হচ্ছে কেন বারবার বলতেছি কেন, তাহলে এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে প্লাস, কি লিখতেছি উল্টাপাল্টা। ওকে তাহলে কত 5/90 মেবি, তাও হিসাব করে নিই।
90 ভাগ হচ্ছে 5, 18। ঠিক আছে, তাহলে হচ্ছে 5, এটি आंसर, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে। ওকে, তোমরা যারা আমাদের সঙ্গে ক্লাস করলে তাহলে সবাইকে ধন্যবাদ। এখন হচ্ছে আমরা একটু বাড়ি কাজ দিয়ে নিই। দেখো তোমরা এই যে এখান থেকে বাড়ি কাজ করবা, কি কি বলো তো? একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। ওকে, এগুলো সবগুলো কি বাড়ির কাজ। ঠিক আছে, কি করবা? সূত্রের সাহায্যে সমাধান। ঠিক আছে, আরো আছে, ওয়েট, এই যে কাজ, এটা করবা। এগুলো বাড়ির কাজ তোমাদের, বুঝছো? ওকে, 7 নং লাইনে কার সমস্যা? 7 নাম্বার লাইন এখন খুলবো কিভাবে বলো তো? কত নাম্বার লাইন গেছে আল্লাহ মাহবুব জানে। দেখাই, দাঁড়াও। 7 নাম্বার লাইন, হ্যাঁ 7 নাম্বার লাইন। ওকে, আচ্ছা 7 নাম্বার লাইন, 1 2 3 4 5 6 7। 7 লাইন কি হয়েছে বলো? এই যে 7 নাম্বার লাইন, এটা বর্গ করছি। 7 নাম্বার লাইন কি করছি? বর্গ করছি, বর্গ বর্গ। দেখো এই পাশে 2, এই পাশে এই যে 2 আর 2 কাটা, এই 2 আর এই 2 কাটা। তো পরে এটা কি করছি? এইটা থাকবে না, এটা থাকবে আর এটা থাকবে, বর্গ করে দিছি। ঠিক আছে মুলতাজিম, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আমাদের বাড়ির কাজটা চলে যাই। বাড়ির কাজটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে নাও। যাচ্ছে না কেন? ঠিক, ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট দাও। ওকে, তোমাদের এই যে কমেন্টে দেওয়া আছে, ঠিক আছে, সবাই এখান থেকে ডাউনলোড করে নাও। ওকে, তোমরা যারা যারা আমাদের সঙ্গে ক্লাস করলে সবার কেমন লাগছে ক্লাসটি বলো তো? অ্যাটেন্ডেন্স শিট তোমাদের ওয়েবসাইটে দেওয়া হয়। ওয়েবসাইটে তোমরা যখন হচ্ছে এখানে জয়েন করো, ঠিক আছে, জয়েন করার সাথে সাথে তুমি হচ্ছে এখানে প্রেজেন্ট হয়ে যাও। ওকে, ভালো, অনেক ভালো। আফি বলছে ভালো, মুলতাজিম ভালো, ঠিক আছে, অনেক অনেক ভালো, লাবিব। ওকে, ঠিক আছে, যারা যারা আমাদের সঙ্গে ক্লাস করলে সবাইকে হচ্ছে ধন্যবাদ। তোমাদের নেক্সট টাইম হয়তো কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডি পরিবারের সাথে থাকো, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে ইডি পরিবারে দাওয়াত দিবা যে তোমরা আসো, ক্লাস করো। এবং সেই সাথে তোমাদের সর্বশেষ একটি ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে আমাদের আগামীকাল টিচারদের সাথে তোমাদের একটি ওপেন ডিসকাশন হবে, যেটার নাম হচ্ছে ইডু ফ্রাইডে উইথ টিচার্স। নাম কি? ইডু ফ্রাইডে উইথ টিচার্স। তো তোমরা হচ্ছে ফ্রাইডেতে ইডু পরিবারের টিচারদের সঙ্গে সন্ধ্যা 7টা 30 মিনিটে ইডু ফ্রাইডে উইথ টিচার্স
এই প্রোগ্রামে অংশগ্রহণ করবা এবং সবাইকে জানিয়ে দিবা যে আগামীকাল সন্ধ্যা 7:30 ইডু ফ্রাইডে উইথ টিচার্স, যেখানে ওপেন ডিসকাশন হবে। তোমরা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো টিচারদের, তোমাদের সমাজের টিচারগণ, মেন্টরগণ তোমাদের এই সকল কোশ্চেনের আনসার দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওকে।